মেয়েটি বললে, আমি বিষ খাবো স্যার, আমার আর ইচ্ছে করছে না বাঁচতে। আমি শুধালাম, কি হয়েছে তোমার? সাত সকালে এসব কি বলছো তুমি? মেয়েটি বললে, সত্যি বলছি স্যার, আমার আর এক ফোঁটাও ইচ্ছে নেই বাঁচার। আমি খুব উদ্বিগ্ন হয়ে শুধালাম, কি হয়েছে তোমার, বলবে তো? মেয়েটি বললে, মায়ের বয়সী এক মহিলাকে উলঙ্গ করে 4 জন ছেলে মিলে, আর বলতে পারবো না স্যার, আর বলতে পারবো না। নামতে নামতে কত নিচে নেমে গেছে সমাজটা দেখুন। আমার আর ইচ্ছে করছে না বেঁচে থাকতে। যেখানে মানুষ হয়ে বেঁচে থাকার জায়গা নেই, সেখানে শুধু মেয়ে হয়ে বেঁচে থাকতে আর একটু ইচ্ছে করছে না আমার। আমি বললাম, তুমি পাথর খাদানের মংলিকে জানো? মংলির কথা মনে আছে তোমার? মেয়েটি বললে, এখন আর মনে পড়ছে না কিছুই, কারো কথাই মনে পড়ছে না। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। এখন শুধু একটাই রাস্তা খোলা আছে সামনে, প্রতিবাদের শুধু একটাই রাস্তা খোলা আছে আমার। আমি বললাম, শোনো, পাথর খাদানের মংলিরও মনে হয়েছিল তাই। পাহাড়ি নদীর জলে ডুবে বাঁচার যত স্বাদ আহ্লাদ সব এক নিমেষে নিঃশেষ করে দিতে চেয়েছিল সে, পারেনি। তাকে থামিয়ে দিয়েছিল নদী। নদী বলেছিল, এই মংলি, মরে গেলে তো হেরে গেলে, জল থাকে মাথা খাড়া করে ওঠ। ই পাথর খাদানের মাটি আর গা গ্রামের মাঝে বাবু আর বেনিয়ার ব্যবসার ফাঁদ থাকে, আরো হাজার হাজার লাখ লাখ মংলিকে পাহারা দিবার লাগি তীর কার আর টাঙ্গি হাতে। সর্দারের পাড়া তুই যা, রুখে দাঁড়া মংলি, রুখে দাঁড়া, রুখে দাঁড়া।